বিশ্বকাপের পর্দা উঠতে আর কয়েকদিন বাকি, শিরোপার অন্যতম দাবিদার ফ্রান্স যখন শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালিয়ে নিতে মাঠে নেমেছিল, তখনই হোঁচট খেল দিদিয়ের দেশমের দল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আফ্রিকার শক্তিশালী দল আইভরি কোস্টের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের আগে অস্বস্তিকর এক বার্তা পেল কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। ম্যাচের শুরুতে অবশ্য সবকিছুই ছিল ফরাসিদের নিয়ন্ত্রণে। আক্রমণাত্মক ফুটবল খেলে প্রথমার্ধে এগিয়ে যায় তারা। রায়ান চেরকির দারুণ এক গোল ফ্রান্সকে লিড এনে দেয় এবং মনে হচ্ছিল সহজ জয় নিয়েই মাঠ ছাড়বে ইউরোপিয়ান। কিন্তু বিরতির পর যেন পাল্টে যায় পুরো চিত্র। নতুন উদ্যমে মাঠে ফিরে আক্রমণের ধার বাড়ায় আইভরি কোস্ট, এর ফলও আসে দ্রুত। গুয়েলা ২-এর গোলে সমতায় ফেরে আফ্রিকার দলটি। এরপর ম্যাচের শেষ দিকে ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা আমাদ দিয়ালো দুর্দান্ত এক ফিনিশিংয়ে ফ্রান্সের জালে বল পাঠিয়ে নিশ্চিত করেন স্মরণীয় জয়। বিশ্বকাপের আগে এমন পরাজয়কে অবশ্য বড় সংকট হিসেবে দেখছেন না ফরাসি ফুটবলাররা। দলের মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি মনে করেন, প্রস্তুতি ম্যাচের ফলাফল দিয়ে মূল টুর্নামেন্ট বিচার করা ঠিক হবে না। ম্যাচ শেষে তিনি বলেন, হার কখনোই সুখকর নয়। তবে আমরা এখনও প্রস্তুতির পর্যায়ে আছি এবং নিজেদের সামর্থ্যের উপর পূর্ণ বিশ্বাস রাখি। এই ম্যাচ জিতলেও যেমন সব প্রশ্নের উত্তর পাওয়া যেত না, তেমনি হেরেও আমরা আত্মবিশ্বাস হারাচ্ছি না। বিশ্বকাপের মূল মঞ্চে আমরা প্রস্তুত হয়েই নামব। তবে শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট নন ফরাসি কোচ দিদিয়ের দেশম। ম্যাচ শেষে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, দ্বিতীয়ার্ধে আমরা কিছু পরিবর্তন এনেছিলাম, কিন্তু সেটি পরাজয়ের অজুহাত হতে পারে না। আইভরি কোস্ট অসাধারণ গতিতে খেলেছে এবং আমাদের সমস্যায় ফেলেছে। এই হার আমাদের মনে করিয়ে দিয়েছে, নিজেদের যতটা শক্তিশালী ভাবি, বাস্তবে এখনও সেই উচ্চতায় পৌঁছায়নি। আগামী ১৬ জুন নিউইয়র্কে সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফ্রান্স, আর সেই ম্যাচের আগে আইভরি কোস্টের বিপক্ষে এই হার ফরাসি শিবিরকে নতুন করে সতর্ক করে দিল। প্রিয় বন্ধুরা, পরবর্তী নিউজ পেতে কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার ফ্রেন্ড ফলোয়ার এনগেজমেন্ট বাড়িয়ে নিবেন। ধন্যবাদ।